কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে গভীর রাত্র পর্যন্ত যে মাহফিলগুলি চলে, এই মাহফিলগুলি যখন গভীর রাত্রে আখিরি মোনাজাতের পরে মানুষ যখন বিদায় হয়, মানুষ যখন কাতার ধরে ধরে মাহফিলে আসতে থাকে, এক কথাই বলতে চাই, টঙ্গীর বিশ্ব ইজতেমায় 60 থেকে 70 লক্ষ মানুষ হয়। আখিরি মোনাজাত করে সকল মানুষগুলি যখন একসাথে চতুর্দিকে ছুটে, আজ পর্যন্ত কোনো মিডিয়ায় দেখাইতে পারবেন যে একটা রিকশার চাক্কা কেউ পাঞ্চার করেছে? কথা আসতে বললেন, বাইরের মানুষ যেন না শুনে। কি বলেন যে এই জমিনের উপরে শান্তিপ্রিয় কোনো জাতি যদি হয়ে থাকে, সেই জাতি আমরা। যে যে আমরা শান্তির রাজ কায়েম করেছি। আজ পর্যন্ত কোথাও আর শাপলা চত্বরে 60 থেকে 70 লক্ষ মানুষ আগমন করেছেন, একটা রিকশার চাক্কায় আক্রমণ করে নাই। শান্তির রাজ এই দেশে আমরাই কায়েম করেছি। কোথাও কোনো জায়গায় অকারেন্স আমাদের দ্বারা হয় নাই। আজকে ঢাকাতে মহাসমাবেশ হবে, গত পরশুদিন থেকে চেকিং শুরু হয়েছে। কারণটা হলো অকারেন্স করতে পারে, নাশকতা হইতে পারে। আর তোমরা একটা কিছু করলে আগের থেকেই নাশকতা হইতে পারে সে আশঙ্কা করো। আমাদের কোথাও আশঙ্কাও নাই, আমরা নাশকতা করি না, নাশকতার আশঙ্কা আমাদেরকে দিয়া নাই। ঠিক না ঠিক? আমার ভাইরা, হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব আপনাদের এখানে ওয়াজের জাহাজ আপনাদের ঘাটে বেরিয়ে আছে। উনি একটু পরে আসবেন, আপনাদের সামনে খালাস হবে, উনি ওয়াজ করবেন। ওয়াজ করার জন্য আমি আসি নাই, আমি 2-4টা আওয়াজ আপনাদের সামনে দেব। আওয়াজগুলি আপনারা ভালো করে শুনে রাখবেন। দেশ মুসলমানের দেশ, এই মাটি আমার, এই দেশ আমার। এই মুসলমানের দেশের মধ্যে তোমরা অকারেন্স করবে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বানর থেকে মানুষ তৈরি শিক্ষা দেবে, এই কথা আমরা মেনে নিতে পারবো না। আমরা এই কথা মেনে নিতে পারবো না। পরিষ্কার ভাষায় বলতে চাই, মানুষ গড়ার কারখানা হলো কওমি মাদ্রাসা। আমরা মানুষকে মানুষ বানাই, আমানুষ বানাই না। আমরা সন্ত্রাসী, হাইজাকার, আত্মসাৎকারী বানাই না। আলেম উলামায়ে কেরামের ভিতরে এমন কয়জন আছে বেগমপাড়ায় বাড়ি করছে? মাওলানা আকরাম সাহেবের তো কানাডার বেগমপাড়ায় বাড়ি আছে মনে হয়, 2টা, একটা আসতে কর। জি, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে মনে হয়, আছে। বিদেশে 1 টাকা পাচার করেছেন কোনো আলেম? জি, আজকে আমার দেশের রিজার্ভ খালি হয়ে গেছে, ডলারের সংকট দেখা দিয়েছে। তোমাদের কারণে দেখা দিয়েছে, আলেমদের কারণে দেখা দেয় নাই। একজন আলেম বেগমপাড়ায় বাড়ি করে নাই, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে। দেশের সম্পদ আমরা লুণ্ঠন করি না। দেশের 1 টাকা বাংলাদেশের কোনো আলেম লুণ্ঠন করে নাই। দেশের সম্পদ বিদেশে বর্ডার পাস করে কোথাও আমরা চালান করি নাই। দেশের সুসন্তান আমরা, আমরা মানুষকে মানুষ বানাই। যে 19 মাস ছিলাম জেলখানায়, 19 মাস, 1.5 মাস ছিলাম রিমান্ডে। জেলখানার ভিতরে 4টে ঈদ গেছে। আমাদেরকে রাখা হয়েছিল একদম তালাবদ্ধ, আমাদের সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পারবে না, দেখা সাক্ষাৎ নিষেধ। ঈদের দিন আমাদেরকে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য যখন পারমিশন দিয়েছেন, তখন জেলখানার অনেক লোকজন আমার সঙ্গে এসে সাক্ষাৎ করেছেন, মাথা পাইতে দিয়েছেন, কেউ চোখের পানি ছাড়ছেন, দোয়া চাইছেন। এখানে অনেক লোকজন আসছেন, চোর ডাকাত, তাদের মাথায় হাত দিয়ে বললাম, বাবা অনেক সুযোগ জেলখানার ভিতরে, নামাজটা ভালো করে ধরে ফেলাও, নামাজ পড়ো 5 ওয়াক্ত, সহি শুদ্ধভাবে নামাজ শিখো, কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে শিখে ফেলাও। অনেকে মাথা নিচ দিয়ে কয়, হুজুর এত তাড়াতাড়ি ভালো হওয়ার আশা নাই। এই জন্য আমি বলি, বাংলাদেশের কোনো চোর যদি গ্রেফতার করে, তারা যদি 3 চিল্লার জন্য জেলখানায় পাঠানো হয়, 3 চিল্লা বুঝেন তো, 4 মাসের জন্য যদি জেলখানায় পাঠানো হয়, সে ডাকাত হয়ে বের হয়। আর ডাকাতকে যদি 4 মাসের জন্য জেলখানায় পাঠানো হয়, সে ডাকাতের সর্দার হয়ে বের হয়। ডাকাতের সর্দারকে যদি 4 মাসের জন্য জেলখানায় পাঠানো হয়, সে গডফাদার হয়ে বের হয়। আনেন চুর, ডাকাত, গুন্ডা, বদমাশকে আমার কাছে নিয়ে আসেন, আমি মাওলানা আকরামের মুরিদ করে দেব, উলামায়ে কেরামের খানকায় পাঠিয়ে দেব, নতুবা গাট্টি মাথায় দিয়ে কাকরাইল মসজিদে নিয়ে 4 মাসের জন্য তাকে চালান করে দেব। 4 মাস পরে এসে শিবচরের রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে মাওলানা আকরাম সাহেবের মাদ্রাসার সাইকুল হাদিস যাচ্ছে। আমরা মানুষকে মানুষ বানাই।
কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। এই যারা কথা না কয় মনে করবেন এই দলের লোক। কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই, অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমার দেশের কেজি কিন্ডারগার্টেন পর্যন্ত গোটা পৃথিবীর জাগতিক সমস্ত শিক্ষা পার্ট টাইম, একমাত্র কওমি মাদ্রাসা 24 ঘন্টা মানুষ গড়ার জন্য শ্রম দেয়। রাত্রেও আমার মাদ্রাসা এসে দেখেন রাত্রেও ছুটি নাই, শুক্রবারও ছুটি নাই। জি, আমরা 24 ঘন্টা সার্ভিস দেই, 24 ঘন্টা। আমাদের মতো সার্ভিস এই দেশে আর কেউ দেয় না। আমরা 24 ঘন্টা মানুষ করার জন্য ছাত্রদের পেছনে মেহনত করি। আমার মাদ্রাসার ছাত্ররা 24 ঘন্টা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে। ঠিক না বে ঠিক? আমার দেশে করোনা আসছিল, পৃথিবীর গোটা পৃথিবীতে করোনা আক্রমণ করেছেন। ইউরোপ, আমেরিকা, সুপার পাওয়ার দেশগুলি করোনার থেকে বাঁচার জন্যে স্বাস্থ্যবিধি কীভাবে মেনেছেন এবং কিভাবে তাদের দেশে লকডাউন দিয়েছেন শুনলে আশ্চর্য হবেন। আমেরিকা যাই, লন্ডন যাই, সেখান থেকে লোকজন আমাকে ফোন করে বলেছে, হুজুর প্রতি বছর তো আসেন, আমরা এখন বিপদে আছি, আমাদেরকে একটু দেখার জন্য আসলেন না? মস্কারি করে বলছে। আমি বললাম যে বাবা কেমনে যাবো, এখন তো সব কিছু লকডাউন, বিমান বন্ধ, যাই কীভাবে? বলে হুজুর আইসে একটু দেখতেন কি হালাতে আমরা আছি। জিজ্ঞেস করলাম কি অবস্থা আপনাদের? বলে হুজুর কয়েক মাস হয়েছে ঘরের ভিতরে ঢুকছি, বের হওয়ার অনুমতি নাই, দরজা খোলার অনুমতি নাই, রাস্তাঘাটে গাড়ি নাই, রাস্তাঘাটে অফিস আদালত দোকানপাট সব বন্ধ, কোনো মানুষ নাই, সম্পূর্ণ লকডাউন দিয়ে প্রত্যেকটা মানুষকে ঘরের ভিতরে আটকায় রেখে তারপরে ওই সমস্ত দেশে দৈনিক হাজার হাজার লাশ পড়ছে। ঠিক নেবে ঠিক? আর আমার দেশে আপনাদের শিবচরের মাছের বাজারও তো কোনো মানুষ যায় নাই। হ্যাঁ, তরকারির বাজারে লোক আসিল, কুরবানির গরুর বাজার তো মানুষ গেছেই না। গেছিল ঢাকার বাণিজ্য মেলায়। যে কেরানীগঞ্জ কারাগারে ছিলাম, সেই কারাগার থেকে আমাদেরকে একদিন সকাল 7টার সময় এসে একজনে ডাক দিয়ে বললেন, হেফাজত পলকের ভাইরা আপনাদের সকলকে চালান করে দেওয়া হয়েছে কাশিমপুর। আমি খুব অসুস্থ ছিলাম, তো মনে মনে ভাবলাম যে এই গাড়ি দিয়ে আমাদেরকে কাশিমপুর নিবে, এই গাড়ি দিয়ে তো কুরবানির গরুও নেয় না। সুতরাং আজকে যেহেতু শাটডাউন, লকডাউনের পরে শাটডাউন, মনে মনে ভাবলাম শাটডাউন যেহেতু রাস্তাঘাটে কোনো মানুষ থাকবে না, গাড়ি থাকবে না, আমাদের গাড়িটা সাত করে টান দিবে, কেরানীগঞ্জ থেকে কাশিমপুর যেয়ে পয়সা যাবে। যাক ভালোই, সে খারাপ না। যেই খালি কাশিমপুর কেরানীগঞ্জ কারাগার থেকে গাড়িটা ছাড়লো, মেন রোডে উঠার পরে দেখি আপনাদের এক্সপ্রেসওয়ে রোডে ছোটো গাড়ি উঠা নিষেধ। আজকে বড় গাড়ি বন্ধ থাকার কারণে রিক্সা, ভ্যান, সিএনজি গোটা রাস্তার দখল। এক একটা রিক্সার মধ্যে 2জন 3জন করে গাদাগাদি করে উঠছে। আর কিসের মাস্ক, কিসের স্বাস্থ্যবিধি? ডাইনে বামে তাকায় দেখলাম 4 দোকানের সামনে মানুষ, পানের দোকানের সামনে মানুষ, দোকানের সামনে মানুষ, রাস্তাঘাটে জটলা পাকায় পাকায় মানুষ সেখানে দাঁড়িয়ে আছেন। আমার বাংলাদেশের মানুষ লকডাউন আর শাটডাউন মানে নাই, স্বাস্থ্যবিধি মেনে চলে নাই। বাংলাদেশের মানুষ বাজার বন্দরে রুডে গাড়ে গাদাগাদি করে চলাফেরা করেছে। তারপরে বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যদি আমাদের দেশে কেউ বক্তৃতায় দাঁড়ায় বলে আমরা মোকাবেলা করেছি, মোকাবেলা করেছেন জি, এখন আমি যদি বলি আপনারা মানবেন কিনা জানি না, আমি তো সব জায়গায় বলে থাকি এটা মোকাবেলার কারণে হয় নাই, আপনাদের স্বাস্থ্যবিধির কারণে হয় নাই, রেডিও টেলিভিশনে ঘোষণা করার কারণে হয় নাই, আপনাদের পুলিশ আর র্যাবের তৎপরতার কারণে হয় নাই, এটা হেফজখানার ছাত্রদের কারণে হয়েছে, উলামায়ে কেরামের তাহাজ্জুদের কারণে হয়েছে, ব্যক্তিগত তাবলীগের কারণে হয়েছে। আমার মাদ্রাসার ছাত্ররা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, 24 ঘন্টা আল্লাহর সাথে কথা বলে। ঘুমাই গেছে? কার সাথে কথা বলে? আরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলেছেন। তা আল্লাহকে একদিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, আল্লাহ কথা তো আপনি যে আমার সাথে বলতেছেন, আমার সাথেই তো শেষ, আমার কালিমুল্লাহ বানাইছেন, আর কি কোনোদিন কারোর সাথে কথা বলবেন? আল্লাহকে মুসা কও কি, তোমার সাথে কথা বলি তো পার্ট টাইম,
তুমি যখন কুহে তুরের নিকটে আসো, তোমাকে যখন ডাইকে আনি, যখন কথা বলার প্রয়োজন হয় তখন বলি, জেনে রাখো মুসা নবী না, রাসূল না, কোনো কিতাবদারি ব্যক্তি না, কোনো ওহীপ্রাপ্ত ব্যক্তি না। এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সাথে আমি 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কুরআন। এই মাদ্রাসায় যায় দেখেন 24 ঘন্টা তেলাওয়াত হয়। বিশ্বাস হয় না? শেষ রাত্রেবেলা ওইটা আমার হেফজখানার ছাত্ররা, কুচিকাচা বাচ্চারা তেলাওয়াত শুরু করে সকাল 9টা সাড়ে 9টা পর্যন্ত পড়ে। 9টা সাড়ে 9টার পরে নাস্তা খায়, তারপরে একটু আরাম করে, আরামের পরে 12টার থেকে ওইটা আবার পড়া শুরু করছে, একবারে একটানা আসর পর্যন্ত পড়ে। আসর থেকে মাগরিব পর্যন্ত একটু বিরতি, মাগরিবের পর থেকে আবার পড়া শুরু করে রাত্রে 10টা পর্যন্ত পইরা, তারপরে নাস্তা খায়া যখন ঘুমাই। আরে আমার মাদ্রাসার হেফজখানার ভিতর দিয়ে আমার রুম ছিল, সেখানে যাইতে হইতো। আমি রাত্রে 2টা 3টার সময় যখন আসতাম, আইসা হেফজখানার ভিতর দিয়ে যখন যাইতাম, শুধু বাচ্চা তারা যে ঘুমাইছে, ঘুমের সময় তাদের বালিশ কোথায় গেছে ঠিক নাই, পরনের কাপড় কোন জায়গায় গেছে ঠিক নাই, কিন্তু একটা আরেকটার উপরে শুয়ে রয়েছে। ঘুমের ভিতরে তাদের মুখ থেকে সূরা ইয়াসিন আর সূরা মুলক বের হচ্ছে। আরে ঘুমের মধ্যে তেলাওয়াত করে আমার কওমি মাদ্রাসার ছাত্ররা। এই জন্য বাংলাদেশে করোনায় আক্রমণ করতে পারে নাই, ভূমিকম্প বাংলাদেশ ফলাইতে পারে নাই। এরপরেও যদি বলো মৌলভীরা আমাদের কি দিল, কি না দিল তোমাদেরকে। ইন্টারনেট খুলবেন আজকে, যা ইন্টারনেট খুলে দেখবেন 5 পয়েন্ট ভূমিকম্প হয়েছে, রাস্তাঘাট বিল্ডিং সব ভেঙে তছনছ। আর আমার বাংলাদেশে কয়েক বছর আগে শেষ রাত্রে ভূমিকম্প হয়েছে 7.6। একটা দেওয়াল ফাটা দেয় নাই, কোথাও রাস্তাঘাটে কোথাও ভাঙচুর হয়নি। মোকাবেলার কারণে হয়েছে? মোকাবেলার কারণে হয় নাই, এই সমস্ত উলামায়ে কেরামের কারণে হয়েছে, গাট্টিওয়ালা তাবলিগ জামাতের কারণে হয়েছে, ওয়াজ মাহফিলের ইসলামী সম্মেলনের কারণে হয়েছে, তাফসীর মাহফিলের জিকিরের মাহফিলের কারণে হয়েছে, আল্লাহ ওয়ালাদের তাহাজ্জুদের কারণে হয়েছে। 24 ঘন্টার সার্ভিস পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেখাইতে পারবেন না। 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে। বেতনের বেলা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে 4 ভাগের 1 ভাগ, সার্ভিসের বেলা 24 ঘন্টা। জি, বিশ্বাস হয় না? আইসা মাদ্রাসায় দেখবেন, একদিন দেখবেন 24 ঘন্টা। আমার ভাইরা, আমরা মানুষ গড়ি, মানুষকে মানুষ বানাই। আজ পর্যন্ত গোটা পৃথিবী চ্যালেঞ্জ বাংলাদেশ নয়, এটা কিন্ডারগার্টেন কেজি থেকে শুরু করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত মানুষের কাছ থেকে কালেকশন করে সান্দা নিছে, আর মানুষের সামনে এরকম মাহফিল করে হিসাব দিছে ইতিহাস। ছোট্ট একটা গ্রামের মুরগি ডিম পাইরা তারপরে কি করে? কক্কর করে সারা মহল্লাকে শোনায়। আমরাও টেবিলের নিচ দিয়া চুপে চাপে কোনো কাম করি না, 500 টাকা চান্দা দিয়ে নারে তাকবীর বইলা সেটাকে গ্রহণ করি, মানুষকে শোনায়া। হাজার মানুষ একত্রিত করে বাৎসরিক মাহফিল করে, সেখানে আমরা হিসাব দিয়ে মানুষের সামনে ওপেন হিসাব দেই, নেই আওয়াজ করে হিসাব দেই। একমাত্র কওমি মাদ্রাসা, ঠিক না বেঠিক? চুপে চাপে কোনো কাজ আমাদের নাই, চুপচাপ কোনো কাজ, টেবিলের নিচ দিয়ে কোনো কাজ আমরা করি না। আমরা যা করি সব প্রকাশ্যে করি, ঠিক না বেঠিক? যান আমাদের মাদ্রাসাগুলিতে যায় দেখেন লেখাপড়ার পরিবেশ, 24 ঘন্টা ছাত্ররা লেখাপড়া করতেছে। 2টা বৈশিষ্ট্য আমাদের, 2টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মাদ্রাসায় যাবেন, যায় দেখবেন উস্তাদের সামনে কিভাবে বসছে, বৈশা দিনের বেলা লেখাপড়া করতেছে। যারা মাদ্রাসা তল্লাশি করো, 2 বার আইবা, 1 বার আইবা রাত্রে, 1 বার আইবা দিনে। দিনের বেলা এসে দেখবা উস্তাদের সামনে কিভাবে 2 জন হয়ে বসছেন, বৈশা আদবের সাথে ইহতেরামের সাথে উস্তাদের কথা মনোযোগ সহকারে শ্রবণ করতেছেন, কোনো কিছু দরকার হলে জিজ্ঞেস করতেছেন, সেখানে উস্তাদের সঙ্গে তাকরার করতেছেন, কথাবার্তা বলতেছেন, বুঝা সবক বুঝতেছেন। এখানে কিতাবের দিকে তাকায় আছে আর কান্দারে খাড়া করে রাখছে শিবপুর বাজারের দিকে। তসলিমা নাসরিনের মতো কোনো ব্যক্তি আইসা ইসলামের উপর আক্রমণ করে কি না? যদি করে, কিতাব ধাক্কা দিয়ে থইতে দেরি।
যদি তসলিমা নাসরিনের মতো কোনো কুলাঙ্গারা ইসা কোরআন পরিবর্তনের কথা বলে, হাইকোর্ট থেকে কোনো ব্যক্তি যদি ফতোয়ার বিরুদ্ধে রায় দেয়, শাহবাগের নাস্তিকার মুক্তাদারা বসে যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, রাস্তায় নামতে আমাদের দেরি হয় নাই, হবে না ইনশাআল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর, রাত্রের বেলা আসবা, আইসা দেখবা রুমে ছাত্র আছে, শিক্ষক আছে, রাতের নিশীতে জানালার সাথে কান্না লাগায় দেখবা কান্নার আওয়াজ আর তেলাওয়াতের আওয়াজ আর জিকিরের আওয়াজ বের হচ্ছে। তার নাম কওমি মাদ্রাসা। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আজকে আমাদের দেশের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে কওমি মাদ্রাসাকে জেনারেল শিক্ষার কারিকুলামের সাথে একীভূত করার চিন্তা ভাবনা করছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টরেট, FRCS, BCS, যত বড় ক্যাডার আর যত ধরনের শিক্ষিত লোক দেখেন, বুদ্ধিজীবী দেখেন, তাকে যদি তাক দিয়ে জিজ্ঞেস করেন বাবা তোমার শিক্ষা সিলেবাস কোথায় থেকে আসছে, সে বলবে যে বাংলা একাডেমি, না হলে বলবে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে, বেশির চাইতে বেশি হলে বলবে দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে বাঙালি জাতির জন্য শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছেন। আমাকে একটু জিজ্ঞেস করেন তো কোথা থেকে আসছে, মৌলানা আকরাম সাহেবকে জিজ্ঞেস করেন তো আমার শিক্ষা সিলেবাস কোথা থেকে আসছে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কত সুন্দরভাবে আমাদের শিক্ষা সিলেবাসের কথা বলেছেন। এখন পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব বেফাকুল মাদারিসের সভাপতি, উনি কিন্তু আমাদের সিলেবাস প্রণয়ন করে নাই, আর এই সিলেবাসের হাত দেওয়ার অধিকার ওনারও নাই। আল্লাহ আহমদ শফিও শিক্ষা সিলেবাস প্রণয়ন করে নাই, হাফিজ হুজুরও করে নাই, তাদেরও হাত দেওয়ার কোনো প্রকার অধিকার ছিল না। শিক্ষা সিলেবাস আমাদের স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন মুমিনের উপরে আমি সবচাইতে বড় একটা ইহসান করেছি। এখন ইহসান তো আল্লাহ পাক অনেক করেছেন। আজকের মাহফিলে আসার জন্য আল্লাহ তাবারক তাআলা তৌফিক দিয়েছেন, এটা ইহসান না? জি, আমাদের জন্য আল্লাহ পাক বাতাস দিয়েছেন, পানি দিয়েছেন, রং বেরঙের খাবার দিয়েছেন, রং বেরঙের মাছ দিয়েছেন, রং বেরঙের পশু পাখি দিয়েছেন, রং বেরঙের ফল ফলাদি দিয়েছেন, এটা ইহসান না? জি, সুন্দরী বিবি দিছে ইহসান না? আলিয়া ওলাদ দিছে ইহসান না? মা বাবা দিছে ইহসান না? শ্বশুর শাশুড়ি দিছে ইহসান না? আল্লাহ বলেন এই সব ইহসান না, সবচাইতে বড় একটা ইহসান তোমাদের উপরে করেছি। আল্লাহকে জিজ্ঞেস করলাম তাইলে বড় ইহসানটা কোনটা? আল্লাহ বলেন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের জন্য প্রেরণ করে, সবচাইতে বড় ইহসান। এখন রাসূল পৃথিবীতে আগমন করেছেন, আমার রাসূল বলছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের জন্য মুআল্লিম হিসাবে প্রেরণ করেছেন। কে বানাইছেন মুআল্লিম? জি, আল্লাহ আল্লাহর হাবিবকে মুআল্লিম বানাইছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুআল্লিম হিসাবে আল্লাহ আমারে শিখাইছে। আল্লামানি রাব্বি, শিখাইছে কেডা? আস্তে কইন, আস্তে আস্তে। আল্লামানি রাব্বি, আমার রব আমাকে শিখাইছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে হুজুর আপনাকে কি শিক্ষা দিয়েছে? বলে উতিতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল আখিরের সমস্ত ইলম আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আস্তে আস্তে আস্তে। উতিতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল আখিরের সমস্ত ইলম আল্লাহ পাকের হাবিবের সিনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, যত সহিফার যত কিতাব নাজিল হয়েছে, সবগুলোর মধ্যে যা ইলম ছিল, নবীদের সিনার ভিতরে যা ইলম ছিল, নবীদেরকে যত ইলম আল্লাহ দান করেছেন, সবগুলো একত্রিত করে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দিয়েছেন। বিশ্ব জগতের শিক্ষক, শিক্ষক হিসাবে পড়াইছেন আল্লাহ, ইলম দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন সিলেবাসও দিলাম আমি, তোমাদের জন্য রাসূল প্রেরণ করে আমি আল্লাহ পাক সিলেবাস দিয়ে পাঠাইছি। হযরত মাওলানা আকরাম সাহেব আমার বন্ধু, উনি আমাকে দাওয়াত দেন প্রতি বছর, কিন্তু দাওয়াতটা এমন টাইমে আমার ফোন করেন যখন আমার ডায়েরিটা ফিল আপ হয়ে সারে। জানি না সামনে উনি দাওয়াত দিবেন কিনা, আমিও দাওয়াত রাখতে পারবো কিনা। যদি দাওয়াত দেন, আজকে শুধু কোরআন শরীফে আল্লাহ পাক সিলেবাসের কথা বলছেন, সে আয়াতটা পড়ে দিয়ে যাবো, সামনে কোনোদিন আসলে তর্জমা করবো। কোরআনে আছে, কোরআনে আছে তো। ইত্তেফাকের বিবৃতি কইতেছি, জনকণ্ঠের নিউজ, বিটিভি, এনটিভি, আল্লাহ পাকের কালাম। ইয়াতলু আলাইহিম আয়াতি,
গয়নেন একটা একটা করে। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। কয়টা? আল্লাহ পাক আল্লাহর নবীকে বিশ্বের শিক্ষক হিসাবে পালন করে আল্লাহ পাক 4টা সিলেবাস দিয়েছেন। কয়টা? 4টা সিলেবাস আল্লাহ পাক যেইভাবে কোরআনে বর্ণনা করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন মক্কাতে, দারে আরকাম। সেই মাদ্রাসার ছাত্র হিসাবে সর্বপ্রথম ভর্তি হয়েছে হযরত আবু বকর সিদ্দিক। জি, হযরত আবু বকর সিদ্দিক ইলমের ফাউন্ডেশন। 40 নম্বরে ভর্তি হয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব, ইলমের দেওয়াল। হযরত উসমান ইলমের সাত। হযরত আলী আনা মদিনাতুল ইলমি আলী ও বাবুহা। রাসূল বলেছেন ইলমের ফাউন্ডেশন হযরত আবু বকর সিদ্দিক, ইলমের দেওয়াল হলো হযরত ওমর, ইলমের সাত হলো হযরত উসমান, হযরত আলী হলো ইলমের দরজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মাদ্রাসা দারে আরকাম। আল্লাহর নবী হিজরত করে মদিনায় যায় মাদ্রাসা কায়েম করেছেন আসহাবে সুফফা। এই দারে আরকাম আর আসহাবে সুফফার সেই সিলেবাস আজকে শিবচর মাদ্রাসার সেই সিলেবাস, নুরানি মক্তব থেকে হাটহাজারী জামিয়া পর্যন্ত কওমি দেওবন্দীদের সেই সিলেবাস চলবে কিয়ামত পর্যন্ত। 250 বছর চেষ্টা করে ব্রিটিশ আমাদেরকে দমাইতে পারে নাই, নাস্তিক আর মুরতাদেরও পারবে না ইনশাআল্লাহ। 250 বছর চেষ্টা করেছে, 250 লোমটাও ছিঁড়তে পারে না। লাঠি ডান্ডার বাড়ি খেয়ে সেখান থেকে বিদায় হয়েছে। আজকে তোমরা আমাদেরকে দেখলে আর চোখে তাকাও। আজকে আফগানিস্তানে ইমারত ইসলাম কায়েম করেছেন দেওবন্দি কওমি উলামা। জি, দেওবন্দি কওমি উলামা ইকরাম ইমারত ইসলাম কায়েম করেছে। গোটা বিশ্ব তাদেরকে বয়কট করেছে, সমস্ত বিশ্ব তাদেরকে অবরোধ করেছে। কিছু যাইতে পারবে না, কিছু আসতে পারবে না। 2 বছরের মাথায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে আজকের জনসমুদ্রে আমেরিকা যদি মনে করে ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানদেরকে শাসন করবে, তাদেরকে নির্যাতন করবে, তাদেরকে স্মরণ করে দিতে হয় 20 বছর পর্যন্ত আফগানিস্তানকে নির্যাতন করেছ। 20 বছর পরে লেজ গুঠায়া আফগানিস্তান থেকে যেইভাবে বিদায় হয়েছ, ফিলিস্তিন থেকেও বিদায় হবা, ফিলিস্তিন থেকেও বিদায় হবা ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, আফগানিস্তান থেকে আমেরিকা বিদায় হয়েছে। ফিলিস্তিন, ট্রাম্পে বলছিল ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ফিলিস্তিন ইহুদিদের রাজধানী হবে না, ফিলিস্তিন ইহুদিদের কবরস্থান হবে, কবরস্থান হবে, কবরস্থান হবে ইনশাআল্লাহ। আজকে তোমরা ট্যাঙ্কের বহর নিয়ে আসতেছো আর আমাদের মুজাহিদেরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। তোমরা বাড়ি অস্ত্র নিয়ে আসতেছো, তারা ইট পাটকেল নিয়ে যাচ্ছেন। তারপরেই তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক না ঠিক? আরে মরতে মরতে আর মার খাইতে খাইতে সাহস হারাই নাই ফিলিস্তিনের মুসলমানেরা। বিশ্বের 200 কোটি মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের সাথে আছে। আপনারা আছেন তো? আপনারা আছেন তো? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাংলাদেশ সরকারকে বলতে চাই, যেইভাবে জাতিসংঘ শান্তি মিশনে আপনি সৈন্য প্রেরণ করেছেন, এইভাবে ফিলিস্তিনের জন্য মুজাহিদ প্রেরণ করেন, আমরা প্রস্তুত। 2 নম্বর যদি সেটা আমাদের বাংলাদেশ সরকার যদি না করে, আমরা রাস্তায় নেমে আল্লাহকে দেখাইতে চাই, নারে তাকবীর বলে আমরা বাংলাদেশের মুসলমান ইমানদার, আমরা ফিলিস্তিনিদের সাথে আছি। 3 নম্বর কাজ করতে হবে, আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ যুদ্ধের ময়দানে তাদের সাথে যাইতে পারলাম না, তাদেরকে মদদ আর নুসরত করো। আল্লাহ পাক তাদেরকে জয়যুক্ত করুক। স্বাধীনতা আন্দোলন, আমার বাংলাদেশে 71 স্বাধীনতা আন্দোলন হয়েছে। আমরা জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই করেছি, আমরা আমাদের অধিকার আন্দোলন করেছি। আমার মুক্তিযুদ্ধকে যদি কোনো ব্যক্তি সন্ত্রাস বলে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, ঠিক নেবে ঠিক? সাবজেক্ট কয়টা? যে কে দিছে? বঙ্গবন্ধু জিয়াউর রহমান।
এরশাদ চাচা, খালেদা জিয়া, শেখ হাসিনা। কে দিয়েছেন? কে দিয়েছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, সর্বপ্রথম আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত। নুরানি মক্তবে যায় দেখেন নাজেরা পর্যন্ত সর্বপ্রথম আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত তার তীরের সাথে তাসবিদের সাথে সহি শুদ্ধ করে কোরআন শরীফ নাজারা কমপ্লিট করার সাথে সাথে ওয়ু জাক্কিহিম, উজুর মশলা, তাইমুল মশলা, গুসুলের মশলা, তারপরে নামাজের মশলা, 2 রাকাত নামাজের 60টা মশলা, সমস্ত মশলা মশাই মুখস্থ, মাসকুন দোয়াগুলি মুখস্থ, আল্লাহ পাকের 99টা নাম মুখস্থ, 40টা হাদিস মুখস্থ, পাক নাপাকের মশলা মুখস্থ, জানাজার নামাজ মুখস্থ, লাশ দোয়া মুখস্থ, লাশ কবরে রাখা মুখস্থ, যেভাবে দাফন করতে হয় দাফন মুখস্থ, সব কিছু মুখস্থ করে তাসকে নফস হওয়ার পরে ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এলেমার হিকমতের দুধ গ্রহণ করার জন্যে যাইয়া আকরামানি সাহেবের মাদ্রাসায় ভর্তি হয়, যাইয়া শিবচর মাদ্রাসায় ভর্তি হয়, যাইয়া হাটাজারি মাদ্রাসায় ভর্তি হয়। সেই জায়গার থেকে আল্লাহ মোহাম্মদ শফি জুয়েব বাবনগরিয়ার নূর হোসেন কাসিম হয়ে বের হয়। যেভাবে আল্লাহ পাক কোরআনে বলেছেন ঠিক সেইভাবে কওমি মাদ্রাসায় পড়ায়। শেষ কথা আমি আপনাদেরকে জানতে চাই, জানে মালে কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের সাথে, মাদ্রাসার সাথে থাকতে যারা রাজি আছেন হাতটা উঠাবেন। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।